আমি মুসলেকা দিয়ে 1 বছর সময় নিয়েছি, 12ই এপ্রিল শেষ হবে এবং তার মধ্যে আমরা আমাদের নিজস্ব জায়গায় চলে যাব এবং সেটাই আমি করেছি। আর সেই জন্য আমি কোনো রকমের কোনো আবেদন কোথাও কোনো জায়গায় করিনি। অত এই জিনিসটা আমাদের ওখানে যারা আছেন তাদেরও জানার কথা ছিল, তারা চলে যায়নি। তবে আমি চেষ্টা করব যারা ওখানে আছেন তাদের মালপত্র যাতে তারা নিয়ে যেতে পারেন সেটা আমি সরকারের সাথে আলাপ করে ব্যবস্থা করে দিব। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, জমি দেওয়া আমাদেরকে দিয়েছেন, আমরা 5,17,00,000 টাকাও ইপিবিকে দিয়েছি পুরো ফুল পেমেন্ট। কিন্তু যত দাম ছিল তখনকার দিনে 5,17,00,000 টাকা দিলে এই রকম জমি গুলশানেও হয়তো আমরা পেতাম। আমরা পুরো টাকা দিয়েই কিনেছিলাম, কিন্তু এইখানে ভুলটা হলো ইপিবি ঝিলের মধ্যে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছে। এখন ওই পুরো জায়গাটার মালিকই বলছে ইপিবি, সে বলছে আপনারা এখানে করেন, আমরা সেখানে করছি। সেই জায়গায় আমি মনে করি যে অবশ্যই আমাদের দুঃখ বেদনা তো থাকবেই, কারণ 15 বছরের উপরে আমরা ওই ভবনে 14 বছর আমরা ওই ভবনে অফিস করেছি, 2004 থেকে 2019, প্রায় 14-15 বছর। তো সেটা তো একটা বিরহ থাকবেই। তবে আবার আর একটা সাফল্য হলো এটা, উল্টা চিত্র যদি আমরা দেখতে যাই, কয়েনের উল্টা পিঠটা যদি আমি দেখতে চাই, তাহলে ওইখানে অনেক রকমের কথা আমাদেরকে বিভিন্ন সময় শুনতে হয়েছে। আর আজকে যেখানে বসে আছি এই জায়গা নিয়ে ভবিষ্যতে কোনো লোক কোনো একটা শব্দ করতে পারবে না, কারণ আমরা এই ভবন করার সময় আইনি এবং বিএনবিসি বা যত রকমের আইন আছে সব রকমের আইন মেনে তারপরে আমরা এই ভবনটি করেছি। এখানে কারো কিছু বলার থাকবে না। এইটা একটা বড় সান্ত্বনা যে মানুষের পারসেপশন, শুধু যে বলবো যে মিডিয়া বলেছে তা না, সাধারণ মানুষের একটা পারসেপশন ছিল বিজিএমইএ ক্ষমতাশালী অর্গানাইজেশন, তারা অবৈধ জায়গার মধ্যে একটা ভবন বানিয়ে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আমরা আসলে তা না, আমাদেরকে প্রধানমন্ত্রী এই মাননীয় প্রধানমন্ত্রী জায়গা দিয়েছিল, ভুলটা ছিল ইপিবির। সেই ভুল থেকে আমরা শুধরে আমরা এখানে চলে এসেছি। আমরা মনে করি যে আমাদের যে ভুল, আমাদেরও যে কিছু ভুল ছিল না তা না, আমরা ভালোভাবে বুঝে নেওয়া উচিত ছিল, কিন্তু সেইখানে আমরা ভালোভাবে বুঝে নেইনি হয়তো। তো সেই জায়গায় আমি যেতে চাই না। তবে আমরা অত্যন্ত খুশি যে আমরা যে কথাটা আমি 2 বছর আগে আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের বিজিএমইএ ভবন নিজস্ব প্রেমিসেস ছাড়া কোথাও যাওয়া সম্ভব না, এবং আমরা যদি আমরা মহামান্য আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমরা শিফট করে যেতে চাই, কিন্তু আমাদের নিজস্ব ভবনে। আজকে আদালতের সময়ও শেষ হয়েছে, আমরাও এখানে আসতে পেরেছি। আমাকে আদালতকে অবমাননার কোনো দায় নিতে হয়নি। এটাই হলো আমার সবচেয়ে বড় পাওনা এবং শান্তি।